এদিকে সবাই শেষাকে খুঁজতে গিয়ে জানতে পারে সে একটা পিকআপ ভ্যানে করে ক্লিনিকে পৌঁছেছে। এই কথা শুনে সবাই দ্রুত ক্লিনিকে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা শেষা মৃতদেহ খুঁজে পায়। এই দৃশ্য দেখে নুরি আর ইয়ান্না ভীষণ শোকে ভেঙে পড়ে, কারণ তাদের পরিবারের 3জন সদস্যই তখন মারা গেছে। এরপর গল্পে আসে পঞ্চম দিন। এই সময় দুই ভাই বোন পুরোপুরি ভেঙে পড়েছিল। তারা ভাবতে থাকে যদি তাদের মা আর ভাই সেই রিচুয়ালটা করে নিত তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু আসল ব্যাপারটা একেবারেই তেমন ছিল না। সেদিন রাতে আমরা দেখি নুরির হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করেছে। এর মানে দাঁড়াচ্ছে রিচুয়ালের ব্যাপারটা আসলে ভুল ছিল, আর এখন নুরির পালা এসে গেছে। এরপর নুরি তার ভাই শেষার পাঠানো সেই ছবিটা দেখে, যেখানে একটা রহস্যময় পুঁটলি ছিল। তারপর সে নিজের ঘরে খুঁজতে গিয়ে ঠিক তেমনই আর একটা পুঁটলি খুঁজে পায়। নুরি সেটা তার ভাই ইয়ান্দাকে দেখায়। এরপর নুরি আর ইয়ান্দা দুজনেই সুমার কাছে যায়। সবকিছু শুনে সুমা তাদের বলে তাদের পুরো পরিবারকে কেউ অভিশাপ দিয়েছে, অর্থাৎ তাদের পেছনে মৃত্যুকে লাগিয়ে দেওয়া হয়েছে।